আজকে সরকার যে বারবার চুরির দায়ে ধরা পড়ছে, গরু চোর, খাদ্য চোর, রেশন চোর, তার জন্য উনি একদিনও কিন্তু বললেন না যে আমি অসম্মান বোধ করছি। আজকে একটা ধূপগুড়িতে মহকুমা ঘোষণা করেছে, তার জন্য কি উনি বিশাল কিছু হয়ে গেছে নাকি? এটা ভাববার কিছু নেই। মহামান্য আদালত জানতে চেয়েছে ওনার সোর্স অফ ইনকামটা কোথায়, এবং বাংলার মানুষও জানতে চাইছে যে উনি এত টাকা কোত্থেকে পেলেন। উনি কি টাকা ছাপান? ওনাকে বড়িয়া বিস্তা বেঁধে কলকাতায় ফিরে আসতে হবে। কেন মমতা ব্যানার্জির খেয়াল নেই? মমতা ব্যানার্জি তো যখন বিরোধী ছিলেন রাস্তাঘাট সমস্ত অবরুদ্ধ করতেন, ডানকুনিতে সিঙ্গুর আন্দোলনে অবরুদ্ধ করে দিয়েছিলেন, হাইওয়ে অবরুদ্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ উনি যখন বিরোধী থাকবেন তখন ওনার আন্দোলনগুলো ভালো লাগবে। আজকের সরকারে এসে উনি আন্দোলন আর কাউকে চলতে দেবে না। অর্থাৎ স্বৈরতন্ত্রের সরকার চালাচ্ছে, একনায়তন্ত্রের সরকার চালাচ্ছে। তাই ডিএ আন্দোলনকারীদের আমরা পূর্ণ সমর্থন করছি। তো পিসিমণি করেছে, তা পিসিমণির ভাইপো উনি, তা ভাইপো সম্মান বোধ করছে। আবার যখন লিপস অ্যান্ড বাউন্সের টাকা ধরা পড়ছে তখন উনি অসম্মান বোধ করছে। যখন সোনা বৌদি ধরা পড়ছে তখন উনি অসম্মান বোধ করছে। এই সরকার যখন বারবার থাপ্পড় খাচ্ছে, যখন সরকারের এমপি এমএলএগুলো মন্ত্রীগুলো ধরা পড়ছে তখন অসম্মান বোধ করছে। সেটা কিন্তু উনি স্বীকার করে না। ধূপগুড়ি একটা উপনির্বাচন উপলক্ষে জনসভায় অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিল যে আমাদের এমএলএ জিতলে এখানে মহকুমা ঘোষণা। তো ওদের এমএলএ জিতেছে, মানুষ ভোট দিয়েছে, জিতেছে, এবং সেটা ডিসেম্বরে পর্যন্ত 31শে ডিসেম্বরের মধ্যে করার কথা ছিল, সেটা জানুয়ারিতে হলো। এটা তো আশ্চর্যের বিষয় কিছু নেই, কারণ ধূপগুড়ি মহকুমা করার জন্য দীর্ঘদিনের মানুষের আন্দোলন বা মানুষের দাবি ছিল। তা সরকারে ওরা আছে, তো সরকার তো করবে। সেটা অভিষেক ব্যানার্জি যদি বলে কৃতিত্ব নিচ্ছে, ওটা কৃতিত্ব যদি থাকে সেটা পিসিমণির কৃতিত্ব। ওর মুখ দিয়ে হয়তো বলেছে, কিন্তু কৃতিত্ব পিসিমণি। বার্ধক্য ভাতা যেটা সরকারের করার কথা, পশ্চিমবঙ্গ সরকার হোক আর কেন্দ্র সরকার হোক, বার্ধক্য ভাতা এটা সরকার যেখানে দেওয়ার কথা, সেটা যদি একটা সাংসদ বলে যে আমি দিচ্ছি বা আমি করছি, তাহলে ওনার কত টাকা হয়েছে? কারণ উনি তো রাজনীতির ময়দানে বেশি দিন আসেনি। যখন ডায়মন্ড হারবার কেন্দ্রের সোমেন মিত্র ছেড়ে দিল এবং মমতা ব্যানার্জি সরকারে ক্ষমতায়ন হলো, সেই সময় এলো। তার আগে পর্যন্ত তো উনি ছাত্র ছিলেন, শুনি দিল্লি এমবিএ পড়তো, এখনও যদিও এমবিএ সার্টিফিকেট দেখাতে পারেনি বা নির্বাচন কমিশনের কাছে জমা দেয়নি। তাহলে অভিষেক ব্যানার্জির সোর্স অফ ইনকামটা কী? সোর্স অফ ইনকামটা কী? যখনই সোর্স অফ ইনকাম মহামান্য আদালত জানতে চেয়েছে ওনার সোর্স অফ ইনকামটা কোথায়, এবং বাংলার মানুষও জানতে চাইছে যে উনি এত টাকা কোত্থেকে পেলেন। উনি কি টাকা ছাপান, নাকি গরু চোরের টাকা, রেশন কেলেঙ্কারির টাকা, এই শাহজাহান যে ধরা পড়ছে না, শাহজাহানের ওখান থেকে তোলার টাকা, কোন টাকাতে উনি দিচ্ছেন এটা ক্লিয়ার করুক। মহামৈত্র উনি সাংসদ ছিলেন, কোথাকার সাংসদ ছিলেন? উনি সাংসদ ছিলেন কৃষ্ণনগরে। সেই কৃষ্ণনগরের মানুষের বুকের যন্ত্রণা, কৃষ্ণনগরের উন্নয়নের কথা, কৃষ্ণনগরের রাস্তাঘাটের কথা, কৃষ্ণনগরের মানুষের কথা না বলে উনি একটা কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আরেকটা কোম্পানির বিরুদ্ধে বলছিলেন। সেই জায়গায় এথিক্স কমিটি ওনাকে সুযোগ দিয়েছিল বলার, এবং এথিক্স কমিটির সুপারিশে ওনার সাংসদ পদ গেছে। তথাপি প্রত্যেক সাংসদ যে থাকার ঘর পায় দিল্লির মতো জায়গায়, সেই ঘরটি উনি জবরদস্তি আটকে রেখেছিলেন। যেমন আজকাল কলকাতার বুকে বা বিভিন্ন জায়গাতে কোনো ভাড়াটে ঢুকলে সে বাড়ি ছাড়তে চায় না, যে আমি ভাড়া দেবো কিন্তু আমি ঘর ছাড়বো না। ঠিক সেই রকমভাবে ইনার যে সাংসদ পদ চলে গেছে, তথাপি উনি আটকে রেখেছিলেন, এবং আটকে রেখার পরে যেমন
ভাড়াটেরা বিভিন্ন আদালতে এই সিভিল কোর্টে মামলা করে, আমাদের হাইকোর্টেও মামলা করে যে ঘর যাতে ছাড়তে না হয়, সেই রকম উনি ওখানকার হাইকোর্টে মামলা করেছিলেন, মামলাতে উনি হেরে গেছেন, অর্থাৎ থাপ্পড় খেয়েছেন। অতএব এখন ওনাকে বড়িয়া বিস্তা বেঁধে কলকাতায় ফিরে আসতে হবে। ডিএ আন্দোলনকারী এটা সরকারি কর্মচারী, কোনো বেসরকারি কর্মচারীরা আন্দোলন করছে না। অর্থাৎ আগামী দিনে যারা সরকারের প্রতিনিধি হিসেবে যারা ভোট কর্মে লিপ্ত হবে তারাই কিন্তু এই আন্দোলনটা করছে এবং তারা হকের টাকা চাইছে, এবং ডিএ নিয়ে মামলাও হয়েছে। সুতরাং আজকে তারা যে সরকারি কর্মচারীরা, এই পুলিশ থেকে আরম্ভ করে যত সরকারি কর্মচারী, আজকে কেন্দ্র সরকার কর্মচারীদের ডিএ দিচ্ছে, হেল অ্যান্ড হেভেন ডিপার্টস। আজকে রাজ্য সরকারের যারা কর্মচারী তারা ডিএ পাচ্ছে না। এই ডিএ পাচ্ছে না বলেই তারা আন্দোলন করছে। এই আন্দোলন করছে কিছু তো পাওয়ার জন্য, সরকারকে টনক নড়ানোর জন্য। আজকে পশ্চিমবাংলায় যে কোনো বিরোধী পক্ষ মিটিং মিছিল প্রোগ্রাম করতে হলে সরকারি পুলিশ প্রশাসন পারমিশন দেয় না, তাদেরকে মহামান্য আদালতে এসে পারমিশন নিতে হয়। আজকে ঠিক সেরকমভাবে ডিএ আন্দোলনকারীরা পারমিশন নিয়েছিল কি নেয়নি সেটা আমার জানা নেই, কিন্তু তারা হকের আন্দোলন করছে এবং অবরুদ্ধ। কেন মমতা ব্যানার্জির খেয়াল নেই? মমতা ব্যানার্জি তো যখন বিরোধী ছিলেন রাস্তাঘাট সমস্ত অবরুদ্ধ করতেন, ডানকুনিতে সিঙ্গুর আন্দোলনে অবরুদ্ধ করে দিয়েছিলেন, হাইওয়ে অবরুদ্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ উনি যখন বিরোধী থাকবেন তখন ওনার আন্দোলনগুলো ভালো লাগবে। আজকে সরকারে এসে উনি আন্দোলন আর কাউকে চলতে দেবে না। অর্থাৎ স্বৈরতন্ত্রের সরকার চালাচ্ছে, একনায়তন্ত্রের সরকার চালাচ্ছে। তাই ডিএ আন্দোলনকারীদের আমরা পূর্ণ সমর্থন করছি। সরকারি কর্মচারীদের রীতিমতো হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কাজে ফাঁকি দিলে কেন্দ্র সরকারের 56 যে আইনে তিনি ব্যবস্থা নেবেন এই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, তাদের বরখাস্ত করা হবে। মমতা ব্যানার্জিকে স্মরণ করেই দিতে চায় যে আজকে উনি সরকারে বসে আছেন বলে সরকারি কর্মচারীদের, সরকারি যারা ডিএ প্রাপক তারা আন্দোলন করছে বলে তাদেরকে বলছে, হুমকি দিচ্ছে, মাইনে কেটে নেব, তাদের ছুটি বাতিল করব। উনি সরকারের থেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু ওনাকে স্মরণ করিয়ে দিতে চায় এই সরকারি কর্মচারীদেরকে নিয়ে যখন তিনি আন্দোলন করেছিলেন, যখন মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী ছিলেন, তখন এই সরকারি কর্মচারীদের নিয়ে আন্দোলন করেছিলেন। তখন ওনার খেয়াল ছিল না যে এই সরকারি কর্মচারীদের, উনি তো সরকারি কর্মচারীদের বলেছিলেন একবার আমাদের ক্ষমতায় আসতে দাও, তোমাদের সব পূর্ণ করে দেবো। তার সব পূর্ণ যদি না হয়ে থাকে তার জন্যই আন্দোলন হচ্ছে। একবার সরকারি কর্মচারীদের গায়ে হাত দিক বা ওদের মাইনেতে আঘাত করে দেখুক না, ভিক্ষু তোমার নাম কি, ফলন পরিচয়তে সরকারি কর্মচারীরা দেখিয়ে দেবে।